বাজে হচ্ছে 6টা, সোয়া 6টা। কি করিস? শাক বাজে, বাজার করে এলো। বসে আছি, বৃষ্টি আসলে পচবে। ছাগলের 2বার টান মারলো। হ্যাঁ বুলবুল রে, হচ্ছে বাড়ি রেডি করে রাখে, বুঝছো তো? ও ঠুকা ঠুকা খাবে না। লাউ গাছটা দেখা না, মা কি সুন্দর ঘেরা দিছিল, 2বার মুন্ডি খেয়ে নিল। সে মুখ দিছিল, পরে আমি তো গিয়ে সরাইলাম। আর মিষ্টি কুমড়া গাছটা দেখি, ওইটা ডোকাটা মোটা লাল লাল, এগুলো দিয়ে দেখায় নাকি? এগুলো খাই দেখো মা, হলুদ হয়ে গেছে, হলুদ। জলে না, পাতা বুড়া। এই দেখ, এই যে হয়েছিল, এই দেখো এই যে কুমড়া যে হয়েছিল তুলছে, যা দেখো, ওই যে দেখছো, দেখছি যা ছাগল দিয়ে দেখায় নাকি? টাকা দিয়ে নিয়ে এসছে ছাগলকে দেওয়ার জন্য। বাজার করতে পারে না বাজার। হ্যাঁ এই সে লোকগুলাই তো মাকে বলে, আমরা মাঝে হাট যেতাম, এরকম আলুগুলো না এরকম চারদিক দিয়ে ঘুরাই ঘুরাই দেখতো যে ঠিক আছে কিনা, বুঝছো? হ্যাঁ, তারপরে বাছি বাছি তুলতো। আর বাবা দোকানদার যা দেয় তো দোকানদার জানে, ওরা তো হাত দিয়ে বাঁচবে না, ওরা খারাপটা দিয়ে দেয় ভিতরে। হ্যাঁ, কোন দোকানদার কি চায় আমার খারাপটা যদি ভালোর মধ্যে চলে যায়, তারপর নষ্ট হলো না? দোকানদার কোনদিন চায় ওরা খারাপটাই দিবে, যেহেতু কোক যে আমরা খারাপ জিনিস দিব না। সবাই স্বার্থ বুঝে, হ্যাঁ সবাই স্বার্থ বুঝে। লিচু এনেছে, একদম খেতে ভালো না লিচুগুলা, টক। যতদিন লিচু আনলো প্রত্যেকদিন টক। জল পাইছে আর পোকা। এই যে বুলবুলিদের বিছানাতে ওদেরকে তুলে দিলাম, মশারি টাঙিয়ে দিলাম। বাহ বাহ, শুয়ে পড়ছে দুজনে, দেখলি? এবার শুয়ে পড়ছে। আয় আয়, একটু হাওয়া, একটু হাওয়া ছাড়লো রে, একটু হাওয়া। ওই দেখ চাঁদ। সারাদিনে হাওয়া নেই আজকে, রোদ উঠে নাই কিন্তু সেই গরম। এই গাছটা কি, এই তো গাছটা ছ্যাঙা ধরছে, বুঝলাম। ওই যে ইসে শুরু হয়েছে, এই যে ডালগুলো মরা, ওই যে বড় বড় হয় না ছ্যাঙগুলো, সবুজ সবুজ, ওগুলো হয়েছে। আর কদিন পরে দেখবি এখানে পায়খানা পড়ে থাকবে, কালো কালো। ওগুলা দিয়েই তো ইসে বানায়, সিল্কের কাপড়গুলো হয় না, ওগুলাই তো, ওগুলো সব একসাথে ইসে করে না। তুই জানিস? সাদা না, এগুলোই হয়, সবগুলোকে সিদ্ধ করে যারা জলের মধ্যে। দেখ মা মুখ ভেটকাইলো, বিশ্বাস করতেছে না। আরে এগুলাই দেখাবো তোকে আমি, ঠিক আছে দেখাবো নি। ওরকম না, অনেকগুলো দিয়ে তৈরি হয়, শুধু একটা দিয়ে, একটা পোকা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, খালি একটা দিয়ে তৈরি হয় নাকি? এই যে মার, হ্যাঁ ঠিকই তো। লাউ গাছে 2টা ডুকাই খাই নিছি তো। আমাদের এখন বাড়ির কাজ, মানে ঘেরাটা দিচ্ছিল, ঘেরার কাজ এখনো হয়নি। এইদিকে খালি টিন লাগিয়েছে, এখানে বাতা দেওয়া বাকি আছে। বাতা তো পাইনি, লোহার বাতা তো পেলোই না, তো বাঁশ নিয়ে এসছে, বাঁশ দিয়ে দিবে। আর আমাদের পাইনাপেলটা দেখো, এই যে বড় হচ্ছে না, অতটুকুই আছে। সবাই প্রত্যেক দিন দেখি, নজর লেগে গেছে। গুবলু, এ গুবলু, ওই আমাদের পাইনাপেলটা বড় এখানে রে, সবাই খালি তাকায় তাকায় দেখি, নজর লাগছে না রে, সার দিই নাই দেখি না। অবশ্য অনেক দেরিতে বড় হয়তো না, অনেক এই এই জীবনে প্রথমবার পাইনাপেল গাছ এলো না, কোনদিন ভাবিনি এটাতে ধরবে যে। আমি আর মাজা নিয়ে হবে। তোরা উপরটা রাখাইছিলি না খালি পাইনাপেলের উপর? শুনে রে, কাজটা 2টা আনছে তো, তাই টাকাটা বেরোয়েছে, আমরা মা লাগাই দেওয়া হয়ে যাবে, মাকে চল লাগাই দিই, তাহলে মা লাগাই দিল। এই 4-4.5 বছর পরে হইলো। তোর খেলা হয়নি রে? হয়েছে আমার কালকে সাইকেল দে না, রাস্তা খেলতে, সন্ধ্যাবেলা গাড়ি যাচ্ছে, ঈশান দা ভাই যে হাত মুখ দিয়ে পড়তে পারছ দেখ। আর গুলো দেখ রাস্তায় খেলতে যাবে এখন, রাস্তায় যাচ্ছে রে, দেখো না বললে শুনে। এ মা মৌমাছি। তারপরে হচ্ছে উপরটা লাগাই দিছিলি, ওটা বড় হইতে কয়েক বছর পরে, তাও 5-6 বছর পরে ধরলো না? 4-4.5 বছর, এই তো 5 বছরই। কি এই সামনে বারে এই ম্যাঙ্গো গাছে ম্যাঙ্গো ধরবে, এই মনসা বুঝে পাকলে উঠাই দিব। উঠবে না, মাস বছর সামনের মাসেই পাকতে পারে না। না, বৈশাখের জ্যৈষ্ঠ আষাঢ়, সামনের মাস পরে যদি বৃষ্টি না পড়ে তাহলে মিষ্টি হবে। আর যেরকম যদি বৃষ্টি পড়া শুরু হয় 1 সপ্তাহ পানি ছড়ে যাবে।
হ্যাঁ বৃষ্টি পড়লে জিনিসের মিষ্টত্ব ভাব চলে যায়। উফ, দেখ হাওয়াটা না খালি উপরে উপরে বুঝলি। আমাদের যদি মটর শুনে পাকা তাহলে উঠাই দেবো। এই গাছটা কিন্তু সেই হয়েছে রে। কিষান মার বেল খায় আবার ফুলো চলে আসছে গাছে। ডালিম খায়। আর তোমার ডালিমে হলো কি? আমাদের ডালিম গাছে এটা ধরবে না, মা উঠে দেওয়াই ভালো। বেকার উঠাই দিও। একটা ফুল আছে। একটা ফুল আছে। এখানে আমার কাছে দেখে আসলাম। এটা রাতের খাবার না রে, পাট শাক। মাছ হবে রাত্রে, হাট থেকে মাছ এনে, ডাল দিয়ে মাছটা ভাজ। হাট থেকে মাছ এনেছে। ওই আকাশের কি রাত দেখে লাভ নেই। কালকের দুধ, কালকে রাত্রেবেলা দুধ এনেছে, সুজি এনেছে। সুজি খাওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, তো দুধ আর সুজি ওরকমই আছে। কালকে রাত্রেবেলা মানে সন্ধ্যার থেকে এরকম টাইম, হ্যাঁ এরকম থেকে না বেশি গন্ধ আছে। জল দিতে লাগে, জল দিতে লাগে। রাতকাল রাত্রে এরকম টাইম থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর বিদ্যুৎ চমকানি সেই দুটো কিন্তু এত গন্ধ হয়। কিছুক্ষণ কারেন্ট ছিল, তারপরে 7টার থেকে একদম 10:30 অবধি কোনো কারেন্ট নেই। অন্ধকারের মধ্যে বসে আছি। এই সুজি তো সুজি, লাইটও নেই যে জ্বালায় রান্না করবো। হ্যাঁ তারপরে ওয়েট করতে করতে দেখি হা করে ঘুমাচ্ছে, নাক ডাকতেছে। যেটুকু বাতাসে বাবার হয়ে যাবে। আমি রুটি বানাবো, রুটি আর সুজি আর ছোলা বানাবো। আবার চুলাও এত আইটেম গ্যাস নিতে পারবে না, গ্যাসটা শেষের পথেই। এই সুজি খাবে, হা করে ঘুমিয়ে গেল। তারপরে 10:30 বাজে মা উঠলো। মা কিন্তু উঠতো না বুঝলি, মার পেটে চাওয়া করতেছে কি তাই, এই জন্য দেখি উঠে চলে আসছে বুঝলি। আমি গুবলুকে নিয়ে যেতেই পারছি না। গুবলু ওদিকে ভয়ে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, গুরুত্ব সেই ভয় পায় বিদ্যুৎ চমকানোতে। তারপরে হচ্ছে দেখি ও শুয়ে পড়ে, তারপরে উঠলো মা, উঠে দেখি মা উঠছে, আমি উঠলাম। গুবলুকে জল বিস্কুট খাওয়ালাম। তো গুবলু বলে আমি ভাত খাবো না। সন্ধ্যাটা দিস তো, ওই তুই যাস না, ওই তো আমার সন্ধ্যা দিস, আমি যাবো। তুই সন্ধ্যা দিস। আরে তারপরে দেখি কি সুজি বানাইলাম, তোমার মা ওটা আটা বললো। তোকে ডাকলো না। তাহলে ঘরে একটা পাপড় ভাজা ছিল না, টপ করে গেল বাবা। খাইছে পাপড় ভাজাটা নিল আর কয় হ্যাঁ কালকে না তেল আনলাম, এতগুলো তেল কি হলো, এরপর দিন তেলই আনবো না। ওরকম করতেছো কেন? জঙ্গলা যেগুলা বাসা হয়ে গেছে কয় এখন জঙ্গল, আর এতক্ষণ দিয়ে বলতেছিল না বুঝলি। যখন বাসা তো ছিল। সুজি আমি অর্ধেকটা বানিয়েছিলাম, অর্ধেকটা আছে 2টো প্যাকেট। ওটা আর দুধের প্যাকেটটা ওরকমই আছে। তো বলতেছে যে আগে বানাইনি তারপরে। তুই সুজিটা দুধ দিয়ে বানাবি না?